আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে আমি যে গরুটা দেখাচ্ছি এটা লাম্পি রোগে আক্রান্ত হয়েছে। আপনারা হয়তো অনেকেই জানেন যে লাম্পি রোগ একটি মারাত্মক ভাইরাস জনিত রোগ। এটা মূলত একবারে ডাইরেক্ট ভাইরাস। মূলত কিন্তু এর কোনো চিকিৎসা নেই। তবে এই রোগটার বয়স, এই গরুটার রোগের বয়স আজকে প্রায় 15 দিন হয়ে গেল। দেখেন কি অবস্থা। তাও আল্লাহর রহমতে যে এতদিন পর্যন্ত মানে বেঁচে আছে, এটা আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া জানাচ্ছি। কারণ আল্লাহ পাক একে বাঁচিয়ে রাখেছে। এই দেখেন এমন অবস্থা, মানে কোনো জায়গা কিন্তু ফাঁকা নেই। এই যে দেখেন এই গোটাগুলো, একটা করে গোটার আমাদের যে শরীরে যে ফোড়াগুলো ওঠে তার থেকে কিন্তু ডাবল ব্যথা। তাহলে দেখেন কত হাজার হাজার এর মধ্যে ফোড়া উঠেছে, তারপরেও কিন্তু দেখেন এই গরুটা এখনো দিব্যি দাঁড়িয়ে আছে। এই যে দেখেন সিনার মধ্যে, এই যে ঝুলের মধ্যে এই যে পানি এগুলো জমাইছে, এই যে দেখেন পানি। এই যে দেখেন মুখে অবশ্য ঘা হয়ে গেছে, কিন্তু তা মোটামুটি এখনো ওকে তুলে খাওয়াইলে ও এখনো খায়। আর আপনারা বলতে পারেন যেহেতু লাম্পি রোগ এটা একটি ভাইরাস জনিত রোগ, এই রোগের তো মূলত কিন্তু কোনো চিকিৎসা নেই। তাহলে আপনারা বলতে পারেন যদি চিকিৎসাই না থাকে তাহলে আমরা এই গরুগুলোকে কিভাবে রক্ষা করব আর কতদিন আর এগুলোকে রাখবো? এটার মূলত কিন্তু কোনো চিকিৎসা নেই। এর মেন ঔষধ হলো যে যেহেতু প্রচুর পরিমাণে জ্বর আর ব্যথা থাকে, ব্যথার কারণেই কিন্তু মূলত জ্বরগুলো আসে। এই জ্বরের জন্য আমরা শুধু প্যারাসিটামল গ্রুপের যে ঔষধগুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে পারি, যাতে জ্বর আর ব্যথাটা সবসময়ের জন্য একটি নিয়ন্ত্রণে রাখা যায়। যখনই দেখা যাবে যে না জ্বর আর ব্যথা নিয়ন্ত্রণে থাকবে, তখনই এভাবে আল্লাহ যদি একে রক্ষা করে, তাহলে কিছুদিন থাকার পরে এভাবে কিছুদিন চলার পরে ভাইরাসটা যখন একটু দুর্বল হয়ে যায়, দুর্বল হয়ে যাওয়ার কারণে তারপরেই কিন্তু রোগটা ওর ভিতর থেকে সরে যায়। তারপরেই কিন্তু সেই গরুটা একটু হলেও আস্তে 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 সুস্থতার দিকে যায়। এটা মোটামুটি আজকে প্রায় 15 দিন হয়ে গেল।